নোয়াখালী সদর উপজেলায় এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনায় শুভজিৎ মণ্ডল নামের একজনকে আটক করেছে র্যাব। আটক শুভজিৎ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে। র্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ অভিজিতের। অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মাদ্রাসার একজন ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পতিতালয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ছেলেটি ছিল অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের। তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিচয়ের সূত্র ধরে গত ৭ মে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যান। পরবর্তীতে ঢাকার যাত্রাবাড়ি একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে ওই তরুণ কিশোরীর গয়না ও টাকা কৌশলে হাতিয়ে নিয়ে যান। পরে তাকে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয় ওই তরুণ। ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা গত ১৫ই জুন বিকেলে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ির জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।